বলে নবী নাকি ফিওন ছিলেন নাকি? আহলে কোরআন এরা গোমরা কাফের, এই কথা বলেন না কেন? এটা কি ওই কথা বলেন? এরা কি? এরা কাফের, স্পষ্ট ঘোষণা। এরা কাদিয়ানি যেমন কাফের, বর্তমান বাংলাদেশে যে আহলে কোরআন আছে এরা কাফের, কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক না? এরা এক নম্বর কোনো হাদিস মানে না, সহি কিংবা জাল তো বহুত করার কথা। এরা হাদিস মানে না, হাদিসকে নিয়ে কটূক্তি করে, ব্যঙ্গ করে, বিদ্রুপ করে, ঠাট্টা করে। হাদিস বলতে তারা কোনো কিছু মানে না। অবশ্যই বর্তমান মুফতিয়ানে কেরামের সিদ্ধান্ত হলো যারা যারা হাদিস মানে না তারা কি ইমানদার? ওর কথা কয় না। হাদিস না মানামারি শরীয়তের 90% আপনি মানেন না, কথা কয় না। কোরআনের মধ্যে মাত্র 6666 আয়াতরা আছে। কোরআনের মধ্যে কি সব ফায়সালা আছে? কথা কয় না। শুধু বলছে ফাকসিরু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তুমি ওজোর মধ্যে তোমার মুখ ধুত করো, হাত ধুত করো, পা ধুত করো, মাথা মাসে করো। এরপরও কি সব শেষ? অজু কি এমনি করলে অজু শেষ? এরপরে বিস্তারিত কি হাদিসে বর্ণনা করে নাই? তো হাদিস তো কোরআনের ব্যাখ্যা। হাদিস কি? কোরআনের ব্যাখ্যা এবং স্বতন্ত্র। এটা শারের পক্ষ থেকে, শারের পক্ষ থেকে। শারে দুই প্রকার, এক নম্বর শারে হলো অর্থাৎ শরীয়ত প্রণেতা। শারে মানে কি? শরীয়ত প্রণেতা হলেন এক নম্বর। শরীয়ত প্রণেতা হলেন কে? আল্লাহ। দ্বিতীয় নম্বর শরীয়ত প্রণেতা কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারা রাসূলের জীবনী বাদ দিয়ে, রাসূলের হাদিস বাদ দিয়ে ইসলাম মানতে চায় তারা মূলত মুসলমানে থাকে না, তারা কাফের হয়ে যাবে। বলে নাউজুবিল্লাহ। এই জন্য এদের থেকে সাবধান থাকতে হবে। আহলে কোরআন এরা স্বঘোষিত নাস্তিক। কথা বলেন না কেন? আর আপনারা আমার সাথে অ্যান্সার করেন, আমরা জানি তো, না জানি কথা বলতেছি না। এরা স্বঘোষিত কি? নাস্তিক, কোনো সন্দেহ নাই। এরা যে নাস্তিক এর মধ্যে কোনো সন্দেহ নাই। অতএব এরা কাদিয়ানি যেমন কাফের বাংলাদেশে, আহলে কোরআন এরা কি কাফের? এরা কি? নিঃসন্দেহে কাফের। দরবারে গেছে আহলে কোরআন, তো ভাইজান আপনার জন্য একটা কুত্তা দরবার করি, আপনি একটু বসে, আপনি একটু মেহমানদারি করতে হবে। আপনি মেহমান না, বলো ভদ্রলোক তো তোরা আসমান থেকে বসছে, কি রে কুত্তা দরবার করতে পারো? ওই কেন বলবে? তোমার কিন্তু খাওয়া দাওয়ার তো কোরআনের কোথাও নাই। তো আপনি তো হাদিস পাবেন না, কোরআনের কোথাও তো নাই। বুঝতে পারা কি হারাম, কথা কর না। এই জন্য আপনার জন্য একটা কুত্তা সবাই করুন, আপনারা খাওয়া হবে। এটা আমার এক ভয়ঙ্কর ফেতনা। আপনার কত সুন্দর দেখছেন না? আহলে কোরআন মানে কি? কোরআন ওয়ালা। কথা কি বুঝছে? তো এরা আনাদিসের মতো না, আনাদিস থেকে অনেক ভালো। আনাদিসেরা আজকে একটু বেশি করে সহি জয়ী নাম ইংরেজিতে করে। কোরআন তো তারা মানে না। আহলে কোরআন এরা কি? হাদিস মানে। সালমানের আমার আছে না, তার এক বক্তব্যের মধ্যে শোনেন নাই, হাদিস তো আমি মানি না, কোরআনেও কিছু সমস্যা আছে। বসা বসে কুত্তার গোস্ত খাওয়ার দরকার। কথা কি বুঝলেন নাই? কোনো কথা বলেন যেহেতু হাদিস মানে না, কোরআনে কুত্তার গোস্ত হারাম নয়, হারাম কোথাও লেখা হবে। তো এদেরকে বসা বসে কুত্তার গোস্ত খাওয়ার দরকার। কথা দেখবি? হ্যাঁ। এবার আপনারা একটা ইয়ে করেন, আবেদন করেন সরকারের কাছে, এদেরকে বসা বসে কুত্তার গোস্ত খাওয়া। কথা কি বুঝছেন? সবাই না, যারা হাদিস মানে না, কথা কি বুঝছে? যারা হাদিস মানে না, এগুলো 3 বেলা কুত্তার গোস্ত খাওয়ানো পরে কেউ গুমরা বুঝে পারবে। তার খবর নেই তো দেশ দুনিয়া কোথায় আছে, জানো না। মাত্র আসমান থেকে না দিয়েছে এত বড় একটা ফেরেশতা, কিছু বুঝে না। পেয়ারা সম্পদ হলো কি? মোবাইল। সবচেয়ে প্রিয় কথা বলে, সবচেয়ে কি
প্রিয় প্রিয় মোবাইল। তো আমাদের আজকে আলোচ্য বিষয় কি জানেন? আয়াত তেলাওয়াত যে করছিলাম অনেকেই বুঝতে পারছেন যে আমাদের আলোচ্য বিষয় কি। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবীকে কি পরিমাণ ভালোবাসতেন, কি পরিমাণ তাদের অন্তর নবীজির ভালোবাসা কি পরিমাণ ছিল। মানুষের উপর সবচাইতে দয়া এবং অনুগ্রহ সবচাইতে কার বেশি বলুন তো? মানুষের উপর সবচাইতে দয়া এবং অনুগ্রহ হলো আল্লাহ। এরপরে কার? এরপরে হলো বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন। আল্লাহর পরে মানুষের উপর সবচাইতে বড় দয়া হলো, মায়া হলো, অনুগ্রহ হলো রাসূলের। আপনি মনে করেন অমুক তমুক আপনাকে দয়া করতেছে, আর আপনি হইতে হিন্দি আটতে না করেন। হিন্দুরা গলার মধ্যে যেটা পরে এইটাই লাগায় আমি আর আপনি হাঁটতাম। কিন্তু বেশি দয়া মায়া এই বান্দার প্রতি আল্লাহর পরে রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সমস্ত মানুষগুলা যখন অন্ধকারে নিমজ্জিত ছিল, বেহায়াপনায় নিমজ্জিত ছিল, ঘোর আঁধারে নিমজ্জিত ছিল, মানুষ জুলুম নির্যাতন অন্যায় অবিচার ব্যভিচার এগুলোর মধ্যে যখন ডুবেছিল, তখন আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে প্রেরণ করেছেন। শেষ নবী হিসেবে, শ্রেষ্ঠ নবী হিসেবে প্রেরণ করছেন। এই জাহিলি প্রথাকে দাফন করার জন্য, জুলুম নির্যাতন ব্যভিচার অনাচার অবিচার এগুলাকে খতম করার জন্য শেষ নবী শ্রেষ্ঠ নবীকে প্রেরণ করেছেন। আমাদের নবীজি এসেও জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এগুলাকে জমিন থেকে বিতাড়িত করার জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছেন। অক্লান্ত পরিশ্রম, রাত দিনের কোনো তারতম্য ছিল না। সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটাই ফিকির ছিল, চিন্তা ছিল, কিভাবে জমিন থেকে জুলুম নির্যাতন অসভ্যতা এই বিশৃঙ্খলা উশৃঙ্খলা এগুলাকে বিদায় করা যায়। এটাই ছিল রাসূলের ফিকির। কথা কি বুঝতেছেন আপনারা? এটাই ছিল রাসূলের ফিকির। ওই কাজটাই এই সময় এসে যারা করে তাদেরকে ঠিকই আমরা গালি দিয়ে দিই, উগ্রবাদী বলে, জঙ্গিবাদী বলে। কথা বলেন না কেন? তো তুমি লাথি মারলা কই, লাথি গেল কই? মারলা কোথায়, লাথি গেল কোথায়? রাসূল তো জুলুমের বিরুদ্ধে কথা বলছেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলছেন, অসভ্যতার বিরুদ্ধে কথা বলছেন। শুধু কথা বলেন নাই, এগুলাকে মাটির সাথে মিশিয়ে দিছেন। তো ঠিক হুবহুব একই কাজ বর্তমান সময়ে এসে যারা করবে তাদেরকে রাসূলের আদর্শে আদর্শবান না বলে
জঙ্গি বলাটা কি ন্যায়ের কাজ না অন্যায়ের কাজ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শিক্ষা দিয়েছেন? এ দিকভ্রান্ত পৃথিবীকে হেদায়েতের দিশা দিয়েছেন। মানুষ দিকভ্রান্ত ছিলেন, দিশাহারা ছিলেন, হেদায়েতের দিশা দিলেন, আলো দেখালেন, অন্ধকার থেকে আলোর দিকে মানুষকে আহ্বান করলেন, ডাকলেন। যারা সাড়া দিয়েছিল তারা সর্বযুগের সর্বকালের মহামনষী হিসাবে স্বীকৃতি লাভ করলেন। বললেন না সুবহানাল্লাহ? তারা কারা? সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। তারা সোনার মানুষে পরিণত হয়ে গেছে। তাদের দাম হীরামণি মুক্তার চাইতে বেড়ে গেছে। যারা রাসূলের ডাকে ওই সময় সাড়া দিয়েছিলেন, আর যারা রাসূলের ডাকে সাড়া দেন নাই, তারা অনন্তকাল আবাদুল আবাদের জন্য জাহান্নামের কীটে পরিণত হয়ে গেছে। এখনো তো ঠিক ওই চিত্রটা এখনো চলমান। কি বলেন? যারা ইসলামের পথে ডাকে, যাদেরকে ডাকা হয় এবং যারা ডাকে, যাদেরকে ডাকা হয় তারা কি সবাই আসে? কথা বলেন না কেন? আসে? আসে না। আপনি মাঝে মাঝে যে হাজিরা দিয়ে যে ইসলাম মনে করছেন, ওই ইসলাম না তো। কথা বোঝেন নাই? এটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, উদখুলু ফিস-সিলমি কাফা। ওই ইসলাম। আপনি দুনিয়ার আকাম কুকাম সব করে মাঝে মাঝে হাজিরা দেন, তাও পুরো 7 মিনিট 10 গ্লাস শেষ দেওয়া নাই আপনার। কথা বলেন। অথচ আল্লাহ আপনার কাছে পাওনা আছে কমাস কম আত্মবশ্যক লাজিমি সেজদা দৈনন্দিন 40টা। কয়টা? কথা কয়টা? মানে এটা আত্মবশ্যক লাজিমি। কয়টা সেজদা পাওয়া তাই পাবে আল্লাহ? 40টা। হিসাব বুঝেন নাই? 70 রাকাত ফরজ যদি হয়, 70 রাকাত, 70 দুগুলো কত? কথা কয় না, কত? আর ভিতরের নামাজে আরো 6টা সেজদা, কত হলো? 40টা। আগে ফরজ সুন্নত বাদ দিলাম, মোটামুটি 40টা তো আপনার উপর লাজিম ছিল এই সেজদাটা করা। আপনার কাছে এটা কি লাজিম টাজিম? আপনি তো এটা নিয়ে আমার ঠাট্টা করবেন, ঠাট্টা করে ইমানও হারাবেন। আপনার কাছে লাজিম হলো সকালবেলা ঘুম থেকে উঠে এটা একটা নেওয়া, এবার আল্লাহর রহমতে আল্লাহর নাম হলে সিঙ্গারা ভরে দেওয়া, পর আরেকটা সমোসা দিয়ে দিবেন, এবার আরেকটা ছা ঢুকিয়ে দিবেন, ঢুকাইতে 12টা পর্যন্ত ছাপাবেন। একটা বড় আজান দিলে বাড়ির দিকে রওনা, মসজিদ না, তারপরে ভাত হাঁদায় দিবেন, তারপরে ঘুমাবেন। উঠে আবার যুবকেরা খেলার মাঠে, আর ব্যবসায়ীরা দোকানে। 40 সেজদা দৈনন্দিন আল্লাহ আপনার থেকে পায়। ওই কপালগুলা কত ধন্য, যে কপালগুলা বারবার মাওলানা পাকের কুদরতি ভাবে সিজদা করে। আর ওই কপালগুলা কত বদনসিবওয়ালা কপাল, কত পোড়া কপাল, যে কপাল মাওলানা পাকের কুদরতি ভাইয়ের মধ্যে সিজদায় লুটিয়ে পড়ে না। ওই কপালগুলো হলো নিকৃষ্ট কপাল। কথা কি বুঝতেছেন? ওই কপালগুলো হলো চির হতভাগা কপাল। তো বলতে চেয়েছিলাম কি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নৈতিক এবং চারিত্রিক পবিত্রতা, ঈমান এবং তাওহীদের বিশুদ্ধতা শিক্ষা দিয়েছেন। নৈতিক এবং চারিত্রিক কি? পবিত্রতা, তাওহীদ এবং ঈমানের বিশুদ্ধতা শিক্ষা দিয়েছেন। এই কাজগুলোই করতেন রাসূল আর হামেশা। রাসূলের একটাই ফিকির ছিল যে আমার উম্মত, কিভাবে আমার একটা উম্মত জাহান্নাম থেকে বেঁচে
জান্নাতে যেতে পারে। এটাই ছিল রাসূলের। আপনারা তো জানেন, ঘটনাগুলো জানা আছে আপনাদের। ইহুদির লাশ যেতেছে, রাসূল কাঁদতেছে। সাহাবায়ে কেরাম বললেন, এটা তো ইহুদির লাশ, আপনি কাঁদেন কেন? বলে, হারে, সেই ইহুদি হলে তো সে তো আমার উম্মত ছিল। সে কি? সে তো আমার উম্মত। আপনারা কি বুঝতে কষ্ট হয়নি ভাই? উম্মত ছিল না, উম্মতে দাবি, উম্মতে ইজাবি। সে উম্মতে ইজাবি না হলে তো সে উম্মতে দাবি। কথা কি বুঝতেছে? উম্মত দুই প্রকার। পৃথিবীতে যত ইহুদি, খ্রিস্টান, নাসারা, বেঈমান, ইমানদার, মুসলিম, অমুসলিম যা আছে, সব কি রাসূলের উম্মত না? সন্দেহ আছে? কেউ রাসূলকে গ্রহণ করেছে, রাসূলের উপর ঈমান এনেছে, কেউ ঈমান আনে নাই। জন্মদাতা সন্তান সবাই তো বাবার সন্তান। কি বলেন? কোনো সন্তান বাবাকে বাবা ডাকে, কোনো সন্তান ডাকে না। তাই বলে কি এটা বাবার সন্তান না? ক্লিয়ার নিয়োগ করা। আপনার সন্তান 5টা, কিছু কিছু সন্তান আছে দেখবেন বাবাকে বাবা ডাকে না। আমাদের সাথে এক ছেলে ছিল, ছাত্র জমানে মাদ্রাসায় পড়তো, এক বড় আলেমের ছেলে। ওর বাবাকে কখনো আব্বু ডাকতেন না, বাবা ডাকতেন না। হুজুর প্রায় কাঁদতেন, ও আমার আব্বু ডাকে না, ও আমার বাবা ডাকে না। ওর টাকা লাগলেও আসে দাঁড়ায় দেখতে, সোজা ফেরেস্তার মতো গাড়া দেখতে। 50 টাকা 100 টাকার একটা নোট দিলে চলে যেত। এই কথা বলতে না যে আব্বু আমার টাকা লাগবে। তো বুঝাতে চাচ্ছিলাম, সন্তান বাবাকে বাবা ডাকলেও সন্তান, না ডাকলেও কি সন্তান। পৃথিবীর সমস্ত মানুষ, ইহুদি, খ্রিস্টান, বেঈমান, মুসলিম, অমুসলিম, যত ধর্মের লোক আছে, সব ধর্মের লোক নবীর উম্মত না? আল্লাহর বান্দা না? এই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির জন্য কেঁদেছেন। এই জন্য সাহাবায়ে কেরাম রাসূলকে এত বেশি মহব্বত করতেন। একজন সাহাবী, সে কি বলে? সে বলে, রাসূল, আমি যখন ঘরে যাই তখন আপনার কথা যখন স্মরণে পড়ে তখন আমি অস্থির হয়ে যাই। এরপর আপনাকে দেখা না দেখা পর্যন্ত আমার শান্তি হয় না। আপনাকে না দেখা পর্যন্ত কি আমার শান্তি আসে না, অন্তরে ছটপট ছটপট করে আমার অন্তর। তো এরকম আছে এখন কেউ? কি পরিমাণ সাহাবায়ে কেরাম রাসূলকে ভালোবাসতেন, আর রাসূল সাহাবায়ে কেরামদেরকে কি পরিমাণ ভালোবাসতেন। এই জন্য রাসূল নিজ জবানে, পবিত্র জবানে ঘোষণা দিয়েছেন, সালাসাতুন মান কুন্না ফি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা। যার কাছে আল্লাহ এবং আল্লাহর রাসূল সবচেয়ে বেশি প্রিয় হবে, সেই একমাত্র ঈমানের মজা পাবে। সুবহানাল্লাহ বলবেন না? যার কাছে আল্লাহ এবং আল্লাহ রাসূল সবচেয়ে বেশি কি প্রিয় হবে, সেই ঈমানের মজা পাবে। অন্যথায় ঈমানের মজা পাওয়ার কোনো সুযোগ নাই। এরপরে রাসূল নিজের ভাষায়, নিজের জবানে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল নিজের জবানে বলে, তোমাদের মধ্যে ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূল তার সন্তান সন্ততি, তার ছেলে মেয়ে, তার স্ত্রী, তার আওলাদ, তার পরিবার, এই সব কিছু থেকে যতক্ষণ পর্যন্ত আমি রাসূল প্রিয় হব না ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ ঈমানদার না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
হ্যাঁ, অবশ্যই আমি আপনাকে, আমি আমার সন্তান সন্ততি আমার পরিবার থেকেও ভালোবাসি, তবে আমার জান থেকে না, আমার জীবন থেকেও না, জীবন থেকে বেশি ভালোবাসি না, তবে আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী, আমার পরিবার থেকে আপনাকে কি করি, বেশি ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিক। হে ওমর, ওই সত্তার কসম যেই সত্তার হাতে আমার জান, ওই সত্তার কসম করে বলছি, যেই সত্তার হাতে আমার জান, আমার প্রাণ, হে ওমর, তুমি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার জীবন থেকেও আমি রাসূল বেশি প্রিয় না হব। তোমার জীবন থেকে আমাকে প্রিয় মনে করতে হবে। শুধু তোমার ছেলে সন্তান, আত্মীয় স্বজন, তোমার স্ত্রী থেকে প্রিয় মনে করলে হবে না। এবার হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, মাথাকে কতক্ষণ পর্যন্ত নিচের দিকে দেওয়ার পরে এবার উঠে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন আপনাকে আমার জীবন থেকেও বেশি ভালোবাসি। এবার রাসূল বললেন, আল্লাহ ইয়া ওমর, হে ওমর, এখন তুমি পরিপূর্ণ ঈমানদার হয়েছ। সুবহানাল্লাহ বলবেন না? এত বেশি মোহাব্বত করতেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম কি পরিমাণ রাসূলকে মোহাব্বত করত, এটা কাফেররা পর্যন্ত স্বীকার করেছে। উরওয়া ইবনে মাসউদ তখনও মুসলমান হন নাই। একবারের ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে মক্কার উদ্দেশ্যে নিয়ে রওনা হলেন উমরা করার জন্য। এদিকে কুরাইশরা জেনে গেলেন যে মুসলমানরা মদিনা থেকে মক্কায় আসতেছে, মনে করছে হামলা করার জন্য আসতেছে। কিসের জন্য? হামলা করার জন্য আসতেছে। তারা উদ্বিগ্ন হয়ে গেল, উত্তেজিত হয়ে গেল। এবার উহুদ নামক জায়গায় তাদেরকে আটকানো হলো, হুদাইবিয়া নামক জায়গায়, হুদাইবিয়া নামক জায়গায় আটকানো হলো। প্রতিনিধি দল করে সেরা পাঠিয়ে দিছে আলাপ আলোচনার জন্য, কি জন্য মুসলমানেরা মক্কায় আসতেছে। প্রতিনিধি দল প্রেরণ করেছেন। এর মধ্যে উরওয়া ইবনে মাসউদ তখনও মুসলমান হন নাই, তিনিও ছিলেন। তিনি যখন রাসূলের দরবারে গেলেন, সাহাবায়ে কেরাম রাসূলকে কি পরিমাণ সম্মান, ইজ্জত, আজমত করতেছেন নিজ চোখে দেখলেন। দৌড়াইয়া কুরাইশদের কাছে চলে গেলেন, মক্কায় ফিরে গেলেন। যা কুরাইশদেরকে বর্ণনা দিচ্ছেন, কুরাইশের দল, শুনো, ওয়াল্লাহি লাকাদ ওয়াফাদতু আলাল মুলুকি ওয়া ফাদাতু আলা কাইসার ওয়া কিসরা ওয়ান নাজাশি ওয়াল্লাহি ইন রাআইতুম মালিকান কদ ইউআযিমু আসহাবুহু মা ইউআযিবু আসহাবু মুহাম্মাদান। এবার উরওয়া ইবনে মাসউদ যা বলে, হে কুরাইশ, শুনো তোমরা, আমি জীবনে অনেক বাদশার প্রতিনিধি করেছি, অনেক রাজা বাদশার, অনেক সম্রাটের প্রতিনিধি করেছি, অনেক দলের প্রতিনিধি করেছি। আজকে আমি প্রতিনিধি করতে যাই, যা দেখলাম তা তোমরা বিশ্বাস করবা না। বলে কি? বলে আমি যাই দেখলাম মুহাম্মদের অনুসারীরা, মুহাম্মদের এত ভক্ত, মুহাম্মদের মুখ থেকে যখন থুতু নিক্ষেপ করে, তখন তারা ওই থুতুগুলাকে হাতে নিয়ে তাদের মুখের মধ্যে মাখে, তাদের গায়ের মধ্যে মাখে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে মাখে। কি পরিমাণ ভালোবাসা তাদের নবীর প্রতি, তাদের মুখের মধ্যে মাখে, চেহারার মধ্যে মাখে, অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে মাখে। তাদের নবীর থুতু তারা মাটিতে পর্যন্ত পড়তে দেয় না। বলেন সুবহানাল্লাহ। মাটির মধ্যে পর্যন্ত পড়তে দেয় না থুতু মুবারক। এরপর আরো কি দেখলাম, আরো দেখলাম যখন তিনি কোনো কাজের আদেশ করেন, সঙ্গে সঙ্গে সবাই দৌড় দেয়।
কেউ বসে থাকে না যে আমাকে তো রাসূল বলে নাই, আমি কেন ওই কাজ করার জন্য যাব। একটা আদেশ করার সাথে সাথে সবাই দৌড়ায় কাজ করার জন্য। এরপরে যখন তিনি ওযু করে, ওযুর অবশিষ্ট পানি পান করার জন্য যেন যুদ্ধ লেগে যাবে। সুবহানাল্লাহ। যুদ্ধের উপক্রম হয়ে যায়। ওযুর পানিগুলো বরকতের জন্য পান করবে, মুখের মধ্যে মাখবে, গায়ের মধ্যে মাখবে, এই জন্য মনে হয় তারা যুদ্ধ লেগে যাবে। এটা উরওয়া ইবনে মাসউদের স্বীকারোক্তি। তখন তিনি মুসলমান হন নাই। এই পরিমাণ ভালোবাসতেন সাহাবায়ে কেরাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এক সাহাবীকে সিংহে লাগানোর পর ওই মরা রক্তগুলা দিয়েছেন দাফন করার জন্য। কিসের জন্য? দাফন করার জন্য দিয়েছেন। কিন্তু তিনি যে কোথায় দাফন করবে, তিনি চিন্তা করলেন আমি এটা কিভাবে মাটির ভিতরে দাফন করব, রাসূলের রক্ত কিভাবে মাটি খাবে, এটা আমি বরদাস্ত করতে পারবো না, আমার বরদাস্ত হবে না। এরপরে সরাসরি রাসূলের ওই মরা রক্তগুলা তিনি খেয়ে নিছেন। মরা রক্তগুলা তিনি খেয়ে নিছেন। এরপরে রাসূলের কাছে আসছেন। রাসূল বলেন আবার মরা রক্তগুলো কি করলেন? বলে রাসূল আমি এটাকে অনেক চেষ্টা করেছি মাটিতে দাফন করার জন্য, কিন্তু মনকে কোনো রকম মানাইতে পারে নাই, অতঃপর আমি সেই রক্তগুলো নিজেই খেয়ে নিলাম। রাসূল বলেছেন আমার সাহাবী শোনো, যেই শরীরের মধ্যে আমার রক্ত গেছে ওই শরীরকে কখনো জাহান্নাম আগুন স্পষ্ট করতে পারবে না। আর আমরা রাসূলের আদর্শ সুন্নতের দাড়িগুলো রাখতে পারি না। রক্ত তো বহুত পরের কথা, খাবো। ওযুর পানি তো বহুত পরের কথা, খাবো। রাসূলের থুতুগুলা তো বহুত পরের কথা, খাবো। বলে আমরা ওই সময় থাকলে আমরা খাইতাম। আপনি কি খেতেন? আপনার আবু জাহেলের গ্রুপের অন্তর্ভুক্ত হয়ে যাইতেন। কথা কয় না? হতে পারে না? হতে পারতো না? আমাদের যে ঈমান, আমরা ঠিকই ওই সময় আসলে আবু জাহেলের গ্রুপে দেখতাম। কথা কি বুঝতেছেন? আবু বকর, ওমর, ওসমান আলীর গ্রুপে থাকবেন। বারবার উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা মুসলমানদের বিজয় হলেও পরের দিকে উহুদের যুদ্ধে একটু বিশৃঙ্খলা হওয়ার কারণে কাফেররা চাইছিল সেদিন রাসূলকে শেষ করে দেওয়ার জন্য। চতুর্দিক থেকে তীর নিক্ষেপ করতেছে। ওই সময় বীর বাহাদুর আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন তীরন্দাজ, বিচক্ষণ একজন তীরন্দাজ। একটা সঙ্গে সঙ্গে একটা ঢাল হাতে নিলেন আর রাসূলের সামনে দাঁড়ায় গেলেন। রাসূলের সামনে দাঁড়ায় যাওয়ার পরে এবার রাসূল উকি মারে তাকায় কাফেরদের কি অবস্থা, এখন কোন অবস্থায় আছে। এবার হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর আমার জীবন, আমার বরণ উৎসর্গ হোক, আমার মা বাবা উৎসর্গ হোক, আপনি উকি মারি তাকায়েন না, আপনার গায়ের মধ্যে তীর লাগবে। আপনি উকি মারি তাকায়েন না, আপনার গায়ের মধ্যে কি লাগবে? তীর লাগবে। আপনি উকি মারি তাকায়েন না। নাহরি বাদা নাহরি, আপনি তীর কাফেরদেরকে দেখার দরকার নাই, আপনি গায়ে তীর লাগবে। আমি এই মুহূর্তে আমার সিনাটাকে, আমার বুকটাকে আপনার জন্য কুরবান করে দিলাম। ওই সময় অনেক সাহাবী আহত হয়েছে, অনেকে আবার নিহত হয়েছে রাসূলকে বাঁচাতে গিয়া। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলকে বাঁচাতে গিয়া নিহত পর্যন্ত হয়েছে উহুদের যুদ্ধে, শুধু রাসূলকে বাঁচাতে গিয়া, যুদ্ধের জন্য নয়। কাকে বাঁচাতে গিয়া? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাঁচাতে গিয়া। এই জন্য নবীকে ভালোবাসতে হবে, তবে নবীর তরিকা অনুযায়ী। কথা কয় না? আবু লাহাব নবীকে ভালোবাসা নাই, আবু তালেব বাসা নাই, আব্দুল মুত্তালিব বাসা নাই। তাদের ভালোবাসা তাদেরকে জাহান্নামে নিয়ে গেছে। আর আবু বকর, ওমর, ওসমান আলীর ভালোবাসা তাদেরকে দুনিয়াতেই জান্নাতে সুসংবাদ দান করছে। বললেন সুবহানাল্লাহ। তার ভালোবাসলে হবে শুধু? ভালোবাসাটা কার তরিকা হইতে হবে?
নবীর তরিকায়। কার তরিকায়? রাসূলের তরিকায়, সাহাবায়ে কেরামের তরিকায় হতে হবে। মন গড়া ভালোবাসলে ওই আবুল আহাব, আবু তালেব, আব্দুল মুত্তালিবের মতো আপনার ঠিকানাও তাদের সাথে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝায় এবং আমল করার তৌফিক